কি অবস্থা দাদু? বর্তমান সময় এই বাংলাদেশের সবচাইতে লস কার আছে জানেন? সবচাইতে লস আছে আমার। সবচাইতে লস ব্যক্তি আমি, সবচাইতে লস আমি খাইছি। মানে আমি তো কোনো আন্দোলন ফান্দোলনে যাই নাই এখনো, অংশগ্রহণ এখনো করে পারিনি। একবারে বড় আন্দোলনে যোগদান করব। তো বিষয় আছে কি, এই যে গতকালকে তো অনেক লুটপাট, আহাজারি অনেক কিছু হয়ে গেল। বাটা কেএফসি সবাই বাইটে দিয়েছে পুরা। আর আমার তো একজোড়া লুফার আছে বাটার। ভাগ্যক্রমে আমি কিনছিলাম বাটার লুফার। এই লুফার তো এখন পড়ার কোনো কায়দা নাই, যদি পড়ে যায় মানুষ কবে চোর ডাকাত। আমি ডাকাত করে নিয়ে আসছি, ভাঙচুর করে নিয়ে আসছি, এই ভয়ে আছি আমি। তাহলে এই যে আমি আর এত টাকা জুতো কোথাও পরে দিতে পারতেছে না, তাহলে কি ধরনের এটা লসে আছি বোঝেন? এই জুতা কোথাও আমি পরে দিতে পারতেছি না, সেই ধরনের কোনো সুযোগ নাই আমার জীবনে যে এই জুতাটারে আমি পরে যে কোথায় যাব। এই ধরনের তো কোনো সুযোগ আপনারা রাখেন নাই দাদু। আপনারা তো সোনার ছেলে, আপনাদের তো সোনা দিয়েও পাওয়া যায় না এরকম ছেলে। আন্দোলন ঠিক আছে, আন্দোলন করবা, এগুলো দরকার আছে, হ্যাঁ, তাদের পাশে আমরা সবসময় আছি, থাকবো ভবিষ্যতেও। তাই বলে তো লুটপাট ভাঙচুর এগুলো তো দরকার ছিল না। এমনি তাদেরকে বুঝাই শোনায় উঠাই দেওয়া যাইতো যে ভাই তোরা উঠা, দরকার নাই তোদের আমার। বুঝাই শোনায় একটা সমাধান করা যাইতো। কিন্তু ভাঙচুর করে লুটপাট করে আসলে এটা তো আসলে মানুষ বা মুসলমানের কোনো পরিচয় হয় নাই। আমার মনে হয় না এরকম এটা সুস্থ বিচার বা ভালো মানুষের কাজ। এটা তো আসলে ভালো মানুষের কাজ নয় যে একজনের দোকান, সেখানে তো আসলে বাংলাদেশি কর্মচারীরা বেশি আছে না। তো এইভাবে ভাঙচুর লুটপাট করে, এর একখান ওর একখান তার একখান নিয়ে এভাবে কি পলাতক আসামির মতো পলাই যাওয়া, তারপরে পুলিশে ধরে ইচ্ছা মতন দাদু বাটন দেয়া, টপটো বটম ছেঁচে ফেলাই দেবে তোমারে। এটা খুবই ভালো লাগবে না? এটা তো আন্দোলন হইতে পারে না। এটা কোন ধরনের আন্দোলন দাদু? যে গেছে আন্দোলনে সে যায় বাটা শোরুম ভেঙে চুরে পুরো বাটা বাটা করে দিয়েছে। আমরা তো সুবিধাবাদী দাদু, যেখানে দেখা যাচ্ছে যে বাটার এত দামের দামে জুতো ভেঙে চুরে নিয়ে আয় সব। খুবই চমৎকার দাদু, চালাই যান আপনারা। আপনারা পারবেন, আপনারা পারবেন। আপনাদের জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন দাদু, চালাই যান।